গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 5 মার্চ 2025 নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেলটা 22,050, উপরের দিকে রেজিস্ট্যান্স 22,120। এছাড়া অপশান সেল দেখলে 22,200-তে আমরা নিউ কল রাইটিং অ্যাড হয়ে দেখছি। 22,000-এ পুট রাইটার্স অ্যাড হয়েছে, আর 1 লাখ মতো পুট রাইটিং রয়েছে 22,000-এ। তো মার্কেট ভাবছে যে 22,000 থেকে হয়তো বাউন্স ব্যাক করতে পারে, এরকম একটা সেন্টিমেন্ট মার্কেটে রয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,200 নিচের দিকে সাপোর্ট, 48,350 উপরের দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 72,800টা সাপোর্ট হিসাবে কাজ করছে, আর 73,200টা উপরে রেজিস্ট্যান্স। এছাড়া আমরা আমাদের নিফটি আইটিকে যদি দেখি, 17টা ট্রেডিং সেশনে এখনও অবধি 15টাতেই রেট, মানে ভীষণই পড়েছে, আরও পড়ছে, পরবর্তীকালে আরও পড়বে। তার কারণ হচ্ছে ইউএসের সাথে, যেহেতু মানে ইউএস একটা ইকোনমিক স্লোডাউন চলছে এই ট্রেড ওয়্যার নিয়ে, কারণ ট্যারিফ অলরেডি আগের দিন 4 মার্চ থেকে কানাডা মেক্সিকোর ওপর 25%, চায়নার ওপর 20% ট্যারিফ রয়েছে, চাপানো হয়ে গেছে। চায়নাও 10 to 15% ট্যারিফ চাপিয়েছে ইউএস থেকে যেগুলো ইম্পোর্ট হয় চায়না থেকে, তার মধ্যে। তো এই ট্রেড ওয়্যারে ইকোনমিক স্লোডাউন ইউএসের মধ্যে দেখা যাবে, ইনফ্লেশন বাড়বে। যদিও ট্রাম্প বলেছেন যে কর্পোরেট ট্যাক্স কমাবেন, কিন্তু তাহলেও এই যে ইনফ্লেশনটা বাড়ছে প্লাস ইকোনমিক স্লোডাউন হবে, এইগুলো ফেড রেট কাট হবে না এর ফলে, এই জিনিসগুলোকে কনসিডার করে বেশি অ্যালোকেশন আইটি সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে না। তাই জন্য আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর, ধারণা ছিল যে ট্রাম্পের সময়কালটাতে যেহেতু ফার্স্ট টেনিওরেও আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর বেশ ভালো প্রোগ্রেশন দেখা গেছিলো, এবারেও তাই দেখা যাবে, কিন্তু সেটার উল্টো হচ্ছে। মানে যবে থেকে ট্রাম্প এসছেন, এই সমস্ত ইকোনমিক আনসার্টেনিটির জন্য আইটি সেক্টর অনেকটাই নেমে গেছে, প্রায় 14% মতো ড্রপ হয়েছে। এখনও পর্যন্ত 8 মান্থ লো যাচ্ছে আইটি সেক্টর। তো এগুলো নিয়ে স্টাডি করতে পারেন, নেক্সট আইটি সেক্টরে কী কী হতে পারে সেই বিষয়ে। আর এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে নিউজটা রয়েছে, নিফটি এক্সপায়ারি যেটা বৃহস্পতিবার হতো, সেটা এখন চেঞ্জ হয়ে সোমবার করে দেওয়া হচ্ছে। আর নিফটির ব্যাংক নিফটি, ফিন নিফটি, এইগুলোর এক্সপায়ারি থাকছে একদম সেই মান্থের লাস্ট যে সোমবার, সেইটাতে। তো এই চেঞ্জটা আমরা দেখতে পাবো 4 এপ্রিল থেকে। আচ্ছা, এছাড়া আগের দিন ওরিয়েন্ট একটা নিউজ এসছে যে ওরিয়েন্ট সিমেন্টের 72.8% স্টেক আম্বুজা সিমেন্ট একবার করে নিচ্ছে। এছাড়া জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে আমরা আগের দিন অনেকটাই 4% আপওয়ার্ড মুভমেন্ট নিতে দেখলাম। তার কারণ হচ্ছে এসবিআইয়ের কাছ থেকে ওরা জিও পেমেন্ট ব্যাংকে একবার করছে। এছাড়া ইউএস মার্কেটের কথা যদি বলি, ইউএস মার্কেট কিন্তু আজকেও ন্যাসড্যাক খুব একটা সেভাবে নয়, কিন্তু S&P 500, ডাউ জোন্স এখনও 1.5%, 1.2% এরকম মতো ডাউনে রয়েছে। দেখা যাক আজকে মার্কেটে এক্সপেক্টেড তো ফ্ল্যাট ওপেনিং হওয়ারই কথা, ফ্ল্যাট ওপেনিং অর গ্যাপ ডাউন ওপেনিং, এরকমই আমি এক্সপেক্ট করছি মার্কেটে। আর এছাড়াও আমাদের স্মল ক্যাপ একটা নাম এসছে, শান্তি এডুকেশনাল ইনিশিয়েটিভস বলে একটা স্মল ক্যাপ রয়েছে, যেটা নিউজে এসেছিল যে 600% র্যালি দিয়েছে স্টকটা 5 বছরে। তো এই পরবর্তীকালে এই স্মল ক্যাপ, যেহেতু এখন মার্কেটের ভ্যালুয়েশন আর কি কারেকশন হচ্ছে, তো ঠিকঠাক স্মল ক্যাপের ব্যাপারে কিছুটা স্টাডি করতে পারেন। কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট স্টাডি করার জন্য বলছি। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। আমি এখানেই শেষ করছি আজকে। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।